गुड मॉर्निंग स्टूडेंट्स আমি অংশুমান রায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ SRAST কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডিফারেন্ট মডেল অফ SDLC, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলতে আমরা যেটা বুঝি, একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যে স্টেপগুলো আমরা ফলো করব সেটা একটা লাইফ সাইকেল আকারে আমরা সেটা বলবো, এবং ডিফারেন্ট মডেলে ওই সাইকেলটাকে আমাদের বলা হয়েছে। তো প্রথমে আমরা আসি ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেল, এই নামটা ওয়াটারফল কেন সেটা আমি বলছি। এখানে যে স্টেপগুলো আমাদের ডিসকাশন করা হয় বা যে স্টেপগুলো আমাদের ফলো করতে হয় সেটা হচ্ছে নাম্বার 1 ফিজিবিলিটি স্টাডি, নাম্বার 2 রিকোয়ারমেন্ট অ্যানালিসিস অ্যান্ড স্পেসিফিকেশান, নাম্বার 3 ডিজাইন, নাম্বার 4 কোডিং অ্যান্ড টেস্টিং, নাম্বার 5 ইন্টিগ্রেশন অ্যান্ড সিস্টেম টেস্টিং, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মেনটেনেন্স। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ফিজিবিলিটি অ্যানালিসিস বা ফিজিবিলিটি স্টাডি। যে কোনো প্রজেক্টকে আগে ধরার আগে এক্সপার্টরা দেখে নেয় যে সেই কাজটা ও করতে পারবে কি না, পার্টিকুলার যে কাজটা আমি ইমপ্লিমেন্ট করতে চাইছি সেই কাজটা ইমপ্লিমেন্ট করার জন্য এক্সপার্ট আমার আছে কি না, বা যে টাইমে ক্লায়েন্টের কাছে যে রিকোয়ারমেন্টটা থাকে টাইমের এবং কস্টের, সেটাকে আমার কোম্পানি বা যারা প্রজেক্টের মধ্যে জড়িত আছে তাদের ওটা ব্যাপারটা ফিজিবল হচ্ছে কি না, দ্যাট ইজ ফিজিবিলিটি স্টাডি। তাহলে ফিজিবিলিটি স্টাডিতে আমার কী করা হয়, যে টাইমটাকে আমাকে দেখতে হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাকে কস্টটাও মাথায় রাখতে হয়, এবং যে ডোমেনে আমি কাজ করব, যে প্ল্যাটফর্মে আমি কাজ করব, সেই প্ল্যাটফর্মের আমার কাছে এক্সপার্টাইজ আছে কি না বা ওই কাজটা আমি করতে পারবো কি না। তাহলে প্রথম পার্টটা হচ্ছে কি ফিজিবিলিটি স্টাডি বা ফিজিবিলিটি অ্যানালিসিস। দ্য সেকেন্ড ওয়ান ইজ রিকোয়ারমেন্ট অ্যানালিসিস অ্যান্ড স্পেসিফিকেশান। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বলতে ওই পার্টিকুলার প্রজেক্টটি করার জন্য যে আমার সফটওয়্যার রিকোয়ারমেন্ট লাগবে, যে হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস লাগবে, যে ম্যান পাওয়ার আমার লাগবে, যে এক্সপার্টাইজ পার্সন আমার লাগবে, সেই পার্টিকুলার এই জিনিসগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে কি না, নাম্বার 2। নাম্বার 3 ডিজাইন পার্ট। আমি আগেই তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম যে কোনো প্রজেক্টের দু ধরনের আমাকে ডিজাইন করতে হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইন, একটা হচ্ছে ব্যাক এন্ড ডিজাইন। ব্যাক এন্ড ডিজাইনটা পুরোপুরি থাকে কার উপরে না, পুরোপুরি থাকে ডেটাবেসের উপরে, আর ফ্রন্ট এন্ডটা হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্লিকেশান থাকে, সেই অ্যাপ্লিকেশানটা দিয়ে আমরা কি করি না ডিজাইনটা, ফ্রন্ট এন্ড ডিজাইনটা আমরা বানাই। তাহলে এই ডিজাইন পার্টটা একটা